বন্দ্যোপাধ্যায়ের যে সাংগঠনিক পরিকাঠামো তাতে তিনি আবার ঘরে ফেরার জন্য আমাদের কাছে বলেছেন। জেলা পার্টির নেতৃত্বে আজকে ওনাকে আমাদের দলের পরিবারের সদস্য হিসাবে গ্রহণ করা হলো। আপনারা সবাই জানবেন যে ফিরোজ কামাল গাজী আমাদের হিঙ্গলগঞ্জ বিধানসভার অন্তর্গত ভবানীপুর অঞ্চলে উনি থাকেন। দল ওনাকে হিঙ্গলগঞ্জের জন্যে কাজ করার সুযোগ করে দিয়েছেন। আমরা আশা রাখব যে উনি ওনার বেস্ট পারফরমেন্স দলের জন্য দেবেন। এখানে উপস্থিত আছেন আমাদের জেলার সভাপতি, আজকে ওনাকে জয়েন করাবেন। এবারে উনি ওনার চিন্তিত বক্তব্য বলবেন। প্রথমে আমাদের চেয়ারম্যান সরোজদা তার সুচিন্তিত বক্তব্য রাখবেন। আপনারা এখানে উপস্থিত হয়েছেন, প্রথম আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। দ্বিতীয়ত হচ্ছে আমার বাদল ডিটেলসে বলেছে যে দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন বাংলায় চলছে সেই উন্নয়নের সাথী বাংলার মানুষ। সেই জায়গায় দাঁড়িয়ে বাবু মাস্টারমশাই ফিরোজ কামাল গাজী তিনি এই দলটা করতেন একটা সময়। তারপরে তিনি যেভাবেই হোক দল থেকে চলে গেছিলেন। আবার এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে, এই উন্নয়নের সাথী হওয়ার জন্য তিনি আবার এই দলটি করতে চাইছেন। তো আমাদের দলে আজকে আমার দলের প্রেসিডেন্ট আছে, আমার এই সাংগঠনিক জেলার প্রেসিডেন্ট আছে লিটন আছে, বাদল, আরও যুব প্রেসিডেন্ট আছে। সবাই মিলে আজকে তাদের সাথে থেকে বাবুদা এই দলে জয়েন করেছে। আমরা বাবুদাকে স্বাগত। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখছেন জেলার সভাপতি, আমাদের সকলের প্রিয় বুরহানুল মুকাদ্দিম লিটন। মূলত প্রেস মিডিয়ার যে সমস্ত সাংবাদিক বন্ধুরা আছেন, আমি দলের তরফ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জ্ঞাপন করি। ইতিমধ্যেই আমাদের হিঙ্গলগঞ্জ বিধানসভার যিনি কোঅর্ডিনেটর, বসিরহাট দক্ষিণের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী সুরজিৎ মিত্র বাদলদা আজকের এই সাংবাদিক সম্মেলনের কেন এবং কী কারণে আপনাদের কাছে ব্যক্ত করেছে। আমাদের জেলার চেয়ারম্যান সরোজদাও তার বক্তব্য রেখেছে। জেলা যুবর সভাপতি শ্রমিক রায় অধিকারী, ছাত্রের সভাপতি অভিষেক মজুমদার রিকি সবাই উপস্থিত আছে। সংক্ষেপে যেটা বলি, ফিরোজ কামাল গাজী ওরফে বাবু মাস্টারমশাই আপনারা সবাই জানেন তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের সৈনিক এবং সাংগঠনিকভাবে উনি খুব বলিয়ান। বিগত দিনে মূলত উনি হিঙ্গলগঞ্জ বিধানসভার আমাদের একজন সুদক্ষ সেনাপতি হিসাবে দলের কাজকর্ম করে এসছে। মাঝে হয়তো একটু অভিমানী হয়ে উনি চলে গেছিলেন, সেটা স্বল্প সময়ের জন্য, কিন্তু একথা অনস্বীকার্য। দলের নাম তো তৃণমূল কংগ্রেস, নেত্রীর নাম হচ্ছেন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমন একটি দল সব সময়ে সব কিছুই ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখে। তো আজকে ফিরোজ সাহেব নিজের অনুধাবন থেকে এটা বুঝেছেন যে সেদিনের আমার সিদ্ধান্ত ভুল ছিল, এবং উনি বিগত প্রায় 1 বছর ধরেই
দলের কাছে আবেদন রেখেছেন যাতে নতুন করে ওনাকে একটা সুযোগ দেয় এবং দলের একজন অনুগত এবং শৃঙ্খলাপরায়ণ সৈনিক হিসাবে উনি কাজ করতে চান। কোন রকম কোনো অভিমান ওনার ভিতরে নেই, নিঃশর্তভাবে উনি দলের কাছে সারেন্ডার করেছেন যে আমার যতটুকু ক্ষমতা আছে আমি দলের প্রতি অনুগত, অতীতের সব কিছুকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়নের কর্মযজ্ঞ হয়ে চলেছে তার শরিক হতে চাই। তো আজকে আমরা জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জেলার রাজ্য পর্যায়ে নেতৃত্বের সাথে কথাবার্তা বলে নির্দেশ মোতাবেক আজ এই বিকালে আমরা আপনাদেরকে ডেকেছি। আমার জেলার চেয়ারম্যান, আমাদের সবার অভিভাবক সরোজদা, ওনার হাতে পতাকা দিয়ে আজকে ওনাকে দলে আবার জয়েন করিয়ে নেবেন। আমি বাদলদা, আমরা সবাই যারা আছি আমরা সাথে একসাথে থেকেই আজকের এই যোগদান পর্বকে স্বাগত জানাই। আমরা চাই